বন্ধুরা, চলে এসেছি রাত্রের ডিনার নিয়ে। গরম গরম ধোয়া ওঠা রুটি তোমরা দেখতেই পাচ্ছ, আর তার সঙ্গে কি রয়েছে দেখো। ওরে বাবারে বাবা, লাল লাল ঝাল ঝাল একদম মেটে চচ্চড়ি। আমার খুব সর্দি আর ঠান্ডা জ্বর লেগেছিল, তাই তোমাদের নবদা নিয়ে এসে ঝাল ঝাল করে রান্না করে দিয়েছে। চলো দেখতে থাকো, খাওয়া শুরু করি। তো বন্ধুরা, আমি তো খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো কতটা ঠান্ডা আমার লেগেছে। জ্বরটা কমে গেছে কিন্তু ঠান্ডা আমার পেছন এখনও ছাড়েনি। সেই জন্যে তোমার দাদা নিয়ে এসে বাজার থেকে একটু মেটে আলু পেঁয়াজ দিয়ে একদম কষিয়ে লাল লাল ঝাল ঝাল করে রান্না করেছে। ভিডিওটা হচ্ছে তোমার সরস্বতী পুজোর পরের দিনেই, কিন্তু ভিডিওটা আসতে আমার 4-5 দিন দেরি হবে। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখে নিও, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, কারণ পাশে বিয়ে বাড়ি, সেখানে তো গান বাজনা হবেই। সেই জন্যই আমি ভয়েস ওভারটা দিলাম, কারণ আমি ভিডিও করার সময় এখানে প্রচণ্ড সাউন্ড এসেছিলো, হয়তো আমার মুখ নাড়া তোমরা দেখতে পারবে। আমি বলছি দেখো কেমন লাগে এই মেটে, আমার তো দারুণ লাগে। আমার সঙ্গে সঙ্গে কার কার এই ফেভারিট খেতে মেটেটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর যশোরদির মুখে কিন্তু সত্যিই খুব দারুণ লাগে। তো চলো এবার খেতে খাচ্ছি আমি, আর তোমরা বলো তোমাদের কি ডিনার হলো। তোমাদের ডিনারটাও কিন্তু শেয়ার করো, তোমাদের আছে কি ছিল। তো আমি তো বসে পড়েছি। আর দেখবে এগুলো একটু ঝাল ঝাল না হলে মেটের চচ্চড়িগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগে না, তাই জন্য নিয়ে বসে পড়েছি। এক বাটি তো নিয়ে মানে দেখাচ্ছি তোমাদের, এটা তো খেতে পারবো না, আমি একটুখানি ঢেলে ঢেলে তারপর নিয়ে খাবো। তো চলো, দারুণ হয়েছিল, দুর্দান্ত। আর আমারও বেশ সর্দির মুখে বেশ দারুণ লাগছিল। আর দারুণ রান্না, এমনিতেও তো দারুণ রান্না করে। তো হাতে এই বাড়ির রুটি আর তার সঙ্গে এরকম মেটে চচ্চড়ির কম্বিনেশন, কোনো কথা হবে না। চলো খাচ্ছি আর তোমাদের সঙ্গে সঙ্গে কথাও বলছি। তো বন্ধুরা, পাশের বাড়িতে বিয়ে বাড়ি, এত জোরে গাক গাক করে গান বাজছে, মাঝখানে মিউট করে দিয়ে আমি মানে কী করবো, এমনি ভয়েস ওভার দেবো, তো কপিরাইট আসবে, এই হচ্ছে ব্যাপার। আর মেয়েকে খেতে আমি খুব ভালোবাসি। এরা আবার গানটা থেমে থেমে চালাচ্ছে, বোঝা যাচ্ছে তো কখন গান স্টার্ট করবে। আর শীতকালে কিন্তু গানের আওয়াজগুলো বেশি শোনা যায়, এই হচ্ছে ব্যাপার। আজ বৃহস্পতিবারের রাত্রে আমাদের ডিনারের মেনু হচ্ছে মিঠে চচ্চড়ি আর গরম গরম হালকা রুটি। আমার দাদাই বলেছে বেশ ভালো লাগছে, মটরশুঁটি দিয়েছে, আলুগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে দিয়েছে। আর মেটে তো আমার অল টাইম ভালো লাগে। আর সর্দি মুখ তো ভালো লাগে না, দিও না। খাও একটা চিকেন চর্বি খেয়ে দেখো, নরম একদম। চিকেন চর্বি দারুণ হয়েছে। তবে কি বলতো, এই যে এই গান চললে না, আমাদের হচ্ছে যারা ভিডিও করি তাদের খুব প্রবলেম হয়। কিন্তু বিয়ে বাড়ি বলে কথা, গানটা চলবেই বলো। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে ভিডিও করতে হয়, এই আর কি। আমার তো একদম
খাওয়াটা জমে কি জল সর্দি কাশি মুখে এরকম মেটে চচ্চড়ি দারুণ লাগে। তবে যাই বলুন, বিয়েবাড়িতে যতই গান চালানো হোক না হোক কেন, সানাইটা হচ্ছে মেন। সানাই ছাড়া বিয়ে অসম্পূর্ণ। গানের এই আওয়াজটা এত ভালো লাগে। দারুণ। আমি তো এমনি কোনো টেস্ট পাচ্ছি না, শুধু ঝাল আর মিষ্টি, এটাই বুঝতে পারছি, আর কোনো ইয়ে নেই। মিঠি এমনিতেও আমার খুব ভালো লাগে। মেটে চচ্চড়ি আমি একবার বাড়িতে করেছিলাম, আমার বাপের বাড়িতে। তারপরে হচ্ছে দারুণ হয়েছে, একটু নারকেল কুড়ো দিয়েছিলাম। দিয়ে করেছিলাম। আজকে ভিডিওটা বন্ধুরা বেশি বড় হবে না কিন্তু। এইদিকে তো গানের ভয় আসে, কখন ঘাক করে বা গানটা বেজে ওঠে। তো বন্ধুরা, আজকের মতন আমার খাওয়া শেষ হলো। ভিডিওটা কিন্তু বেশি বড় হলো না, ছোটোর মধ্যেই দিলাম, তোমরা একটু সবাই দেখো। আজকে বৃহস্পতিবার, এটা আমাদের রাতের ডিনারের মেনু ছিল, আজকে খেলাম। যাই হোক, ভিডিওটা হয়তো 2-3 দিন পর বা 4-5 দিন পরেও যেতে পারে। যারা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট করে সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আর সোনার সংসারের যে বেল নোটিফিকেশানটি আছে সেটা অল করে দিও। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে সোনার সংসারে। চলো টাটা, শুভরাত্রি।